বর্তমানে পার্লামেন্ট কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড়, আর এই ঘটনায় বাংলার নাম উঠে এসেছে। বৃহস্পতিবার ঘটনার মূল চক্রী ললিত ঝা নিজে থেকেই থানায় আত্মসমর্পণ করেন। তারপর থেকে তাকে জেরা চলে, আর তাতেই বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে কোমর বেঁধে নেমে পড়েছে। কেউ তো আবার সরাসরি বলছেন যে যেখানে যত ২ নম্বরই হবে, দেশ বিরোধী দুষ্কৃতি কার্যকলাপ হবে, তার কানেকশন পশ্চিমবঙ্গ এবং তৃণমূলের সঙ্গে নাম জুড়ে যাচ্ছে। আসলে মোদী সরকারের বিরুদ্ধে কিছু বলার নেই, তাই উৎপাত করার চেষ্টা। তাই সংসদের ভেতরে নাটক করার জন্য কিছু ভাড়াটিয়া লোকেদের ঠকানো হয়েছে। এর পাশাপাশি বিরোধীদের থেকে এই মন্তব্য আসছে, যে কোনো দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে বাংলার নাম জড়িয়ে যাচ্ছে। বাংলার যোগ পাওয়া যাচ্ছে কিভাবে? বিরোধীরা কোণঠাসা করবার চেষ্টা করছে রাজ্যের শাসক দলকে। একের পর এক বিস্ফোরক মন্তব্য করা হচ্ছে, আর এই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবারই দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি। তারপরেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হতেই পার্লামেন্টের ঘটনা নিয়ে বাংলার যোগ প্রসঙ্গে তিনি বলেন, স্পিকার সমস্ত নেতাদের দেখে কথা বলেছেন, যা যা ব্যবস্থা নেওয়া যায় তার চেষ্টা হচ্ছে। অমিত শাহকে দেখলেই অনেকের পাতলুন ঢিলা হয়ে যায়। যত দেশবিরোধী কার্যকলাপ হচ্ছে তার গড় হয়ে উঠেছে কলকাতা। এখানে সমস্ত দেশদ্রোহী গতিবিধিকে আঁচলের তলায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাধান হচ্ছে এই সরকারকে বিসর্জন দেওয়া। আগে তো জোট হোক, ছেলে হলেও না ছেলের নামকরণ হয়ে যাচ্ছে। যারা শুরু করেছিলেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নীতিশ কুমারও নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ও নেই। কংগ্রেস হেরে গেছে, তাই এখন তাদের দায় পড়ছে জোট করার। দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, টেররিস্ট ধরা পড়বে কোথাও, তার কানেকশন এখানে। আধার কার্ড জাল করবে কেউ, তার কানেকশন এখানে। রেশন কার্ড জাল করবে, আর যেখানে যত ২ নম্বরই হবে, অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হবে, তার কানেকশন পশ্চিমবাংলায় এবং টিএমসি নেতাদের সঙ্গে জুড়ে যাচ্ছে। তো এটা সাধারণ লোক বিচার করুক কে কার সঙ্গে আছে। আসলে মোদী সরকারের বিরুদ্ধে বলার কিছু নেই, মোদীর বিরুদ্ধে কিছু বলার নেই। ইলেকশন হলে হেরে যাচ্ছেন, একটা উৎপাত করে বদনাম করার চেষ্টা। তাই পার্লামেন্টের ভেতরে নাটক করার জন্য কিছু ভাড়াটিয়া লোককে ঢোকানো হয়েছে। কে রিক্সা চালায়, কে অটো চালায়, তাদের কোনো বোধও নেই। ভাড়াটিয়া লোক সব গিয়ে একটা বদনাম করে ইস্যু তৈরি করা হলো, সেই ইস্যু নিয়ে পার্লামেন্ট বন্ধ করা। সরকার যদি বিল পাস করাতে না পারে, কাজ না করতে পারে, এবং ভেতরেও গিয়ে এমন উৎপাত করা হচ্ছে, সরকারকে সাসপেন্ড করতে হচ্ছে। এই দুরবস্থা চলছে। যত হারছেন, পিঠ থেকে যাচ্ছে, তত সমস্ত কিছুর সীমা পার করে যাচ্ছে। এরপরেই তিনি বলেন, যেখানে যত ২ নম্বরই হবে, দেশবিরোধী দুষ্কৃতি কার্যকলাপ হবে, তার কানেকশন পশ্চিমবঙ্গ এবং তৃণমূলের সঙ্গে নাম জুড়ে যাচ্ছে। আসলে মোদী সরকারের বিরুদ্ধে কিছু বলার নেই, তাই উৎপাত করার চেষ্টা। তাই পার্লামেন্টের ভিতরে নাটক করার জন্য কিছু ভাড়াটিয়া লোকেদের ঢোকানো হয়েছে। তাদের কোনো বোধ নেই। একটা ইস্যু তৈরি করা হলো, সেই নিয়ে পার্লামেন্ট বন্ধ করা হলো, যাতে সরকার বিল পাস করাতে না পারে, কাজ না করতে পারে। এমন উৎপাত করছে যে সরকারকে সাসপেন্ড করতে হচ্ছে। যত হারছে, পিঠ থেকে যাচ্ছে, তত সীমা পার করে যাচ্ছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। যারা ধরা পড়েছে তারা, আর তাদের পিছনে কারা, সেটা বোঝাই যাচ্ছে। ওদেরকে সামনে রাখা হয়েছে ভোরে করে, তার পেছন থেকে চক্রান্ত রচনা করা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে সারা দেশে আন্দোলন শুরু হয়ে গেছে। মানে একটা পরিকল্পিত ভাবে এটা করার চেষ্টা হয়েছে। আর ওই দিনটাকে বেছে নেওয়া হয়েছে যেদিন আর পার্লামেন্ট অ্যাটাক করা হয়েছিল। তিনি আরো বলেন, সংসদ হামলার ঘটনায় যারা ধরা পড়েছেন তাদের পেছনে কারা আছেন সেটা বোঝাই যাচ্ছে। যারা ধরা পড়েছে তাদেরকে সামনে রেখে পেছন থেকে চক্রান্ত করা হয়েছে। ওই দিনটাই বেছে নেওয়া হয়েছে যেদিন সংসদ ভবন আক্রমণ করা হয়েছিল। কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের।
পার্লামেন্ট হচ্ছে, স্পিকার হচ্ছেন ওখানকার রাজা, আর তিনি বলেছেন এই সবকিছু সেক্রেটারিয়েট দেখে তারা ডিসিশন নিচ্ছেন। স্পিকার সমস্ত নেতাদের ডেকে কথা বলেছেন, যা যা ব্যবস্থা হতে পারে নেওয়ার চেষ্টা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কেন এত ভয়, কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলেই অনেকের পাতলুন ঢিলে হয়ে যায় অমিত শাহকে দেখলে। আমি বলছি যত অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি চলছে তার এখন গড় হয়ে গেছে কলকাতা, অন্য কোথাও সম্ভব নাই। মাটির তলা থেকে বার করে নিয়ে আসবে সরকার, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক। এখানে তাদেরকে আড়াল করে রেখেছেন মমতা ব্যানার্জি, আঁচলের তলায় রেখেছেন সেই সমস্ত দেশ বিরোধী গতিবিধিকে। মণিপুরের বা মিজোরামের টেররিস্ট ধরা পড়বে কলকাতায়, পাঞ্জাবের গ্যাংস্টার ধরা পড়বে কলকাতায়, বাংলাদেশের অনুপ্রবেশকারী যে এখানে আধার কার্ড জাল করছে সারা বাংলাদেশেতে অনুপ্রবেশকারী পাঠাচ্ছে সেও ধরা পড়বে এখান থেকে। কেন সমস্ত দুর্নীতি এবং চক্রান্তের কেন্দ্র কলকাতা, কেন পশ্চিমবঙ্গ, কেন পশ্চিমবঙ্গের সরকারকে ভাবতে হবে, যারা ভোট দিচ্ছেন তাদেরকেও ভাবতে হবে। সলিউশন হচ্ছে বিসর্জন দাও, না रहेगा বাঁশ না বাজেগি বাঁশুরি। সরকারের বিসর্জন হলেই এখানে রাষ্ট্রবাদী শক্তি যখন জিতবে রাষ্ট্রবিরোধীরা ঠান্ডা হয়ে যাবে। 2024-এর জন্য 19 তারিখে ইন্ডিয়া জোটের বৈঠক, আসন সমঝোতা হতে পারে। আরে সমঝোতা হবে, আগে তো বৈঠক হোক, আগে তো জোট হোক। ছেলে হলো না, ছেলের নামকরণ হয়ে যাচ্ছে, এ তো ভালো জোক চলছে, একসঙ্গে বসার সাহস নেই। এমন গালাগালি দিচ্ছেন, মুখ দেখাতে কি বন্ধ। যারা শুরু করেছিলেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নীতিশ কুমারও নাই, মমতা ব্যানার্জিও নাই পিকচারে। মাঝখান থেকে উটকো লোকেরা লাঠি ঘোরাচ্ছে, কংগ্রেস হেরে গেছে পিঠ থেকে দেওয়ালে, তারা এখন দায় পড়ে গেছে ইন্ডিয়া জোট করার। একদিন যখন টাকা হয়েছে জাননি কেন, ঘুমট দেখাচ্ছিলেন। তো বোঝাই যাচ্ছে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। মোদির সামনে দাঁড়াবার হিম্মত নেই, মোদিকে আক্রমণ করার কোনো হাতিয়ার নেই, তাই এই ধরনের ফালতু ইস্যু আনা হচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো আসন সমঝোতা হবে না। সিপিএম, তৃণমূল ও কংগ্রেসের বাঁচার জন্য তারা হয়তো এক জায়গায় আসতে পারে। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে যাওয়া উচিত। 6 মাসে একবার হিসাবপত্র নিয়ে যাওয়া উচিত এবং দাবি করা উচিত আমাদের হকের টাকা দিন বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বর্তমানে পার্লামেন্ট কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড়, আর এই ঘটনায় বাংলার নাম উঠে এসেছে। বৃহস্পতিবার ঘটনার মূল চক্রী ললিত ঝা নিজে থেকেই থানায় আত্মসমর্পণ করেন। তারপর থেকে তাকে জেরা চলে, আর তাতেই বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে কোমর বেঁধে নেমে পড়েছে। কেউ তো আবার সরাসরি বলেছেন যে যেখানে যত 2 নম্বরই হবে, দেশবিরোধী দুষ্কৃতী কার্যকলাপ হবে, তার কানেকশন পশ্চিমবঙ্গ এবং তৃণমূলের সঙ্গে নাম জুড়ে যাচ্ছে। আসলে মোদী সরকারের বিরুদ্ধে কিছু বলার নেই, তাই উৎপাত করার চেষ্টা। তাই সংসদের ভিতরে নাটক করার জন্য কিছু ভাড়াটিয়া লোকেদের ঢোকানো হয়েছে। এই মন্তব্য দিলীপ ঘোষের। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, টেররিস্ট ধরা পড়বে কোথাও, তার কানেকশন এখানে। আধার কার্ড জাল করবে কেউ, তার কানেকশন এখানে। রেশন কার্ড জাল করবে, আর যেখানে যত 2 নম্বরই হবে, অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হবে, তার কানেকশন পশ্চিমবাংলায় এবং টিএমসি নেতাদের সঙ্গে জুড়ে যাচ্ছে। তো এটা সাধারণ লোক বিচার করুক কে কার সঙ্গে আছে। আসলে মোদী সরকারের বিরুদ্ধে বলার কিছু নেই, মোদীর বিরুদ্ধে কিছু বলার নেই। ইলেকশন হলে হেরে যাচ্ছেন, একটা উৎপাত করে বদনাম করার চেষ্টা। তাই পার্লামেন্টের ভেতরে নাটক করার জন্য কিছু ভাড়াটিয়া লোককে ঢোকানো হয়েছে। কে রিক্সা চালায়, কে অটো চালায়, তাদের কোনো বোধও নেই। ভাড়াটিয়া লোক সব গিয়ে একটা বদনাম করে ইস্যু তৈরি করা হলো, সেই ইস্যু নিয়ে পার্লামেন্ট বন্ধ করা। সরকার যদি বিল পাস করাতে না পারে, কাজ না করতে পারে, এবং ভেতরেও গিয়ে এমন উৎপাত করা হচ্ছে সরকারকে সাসপেন্ড করতে হচ্ছে। এই দুরবস্থা চলছে। যত হারছেন, পিঠ থেকে যাচ্ছে, তত সমস্ত কিছুর সীমা পার করে যাচ্ছে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।